না চলে এসেছি গলদা চিংড়ির রেসিপি নিয়ে। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই যে তেলটা গরম হয়ে গিয়েছিল, আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই দেখো আমার মাছগুলো ভাজা হচ্ছে। তারপরে আমি মাছটা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দেব। তো ফোড়নটা ভালো করে হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব আলু। তো তোমরা সবসময় মাথায় রাখবে আলুটাকে এতক্ষণ ধরে লবণ দিয়ে গ্যাসটাকে সিম করে করে ভাজবে, যেন আলুটা পুরো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, তাহলে ওই আলুটা খেতে ভালো লাগে। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা কমপ্লিট। আমি এর মধ্যে আদা, জিরা, লঙ্কা আর পেঁয়াজের পেস্ট আর হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে কষে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষবো। তো এই দেখো আমি এবার কিছুটা কষানোর পরে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষলাম। তো আমার কষা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। আমরা একটু পাতলা ঝোল খেতে ভালোবাসি, তাই একটু সবসময় পাতলাই করি। তো এই দেখো আমার চিংড়ি মাছের রেসিপি রেডি। তো তোমাদের কেমন লাগে